এখন দেখেছেন গদি মিডিয়া কিভাবে অপপ্রচার করছে। আমি নাম ধরে বলছি রিপাবলিক বাংলা। কিছু তাদের সাংবাদিক আছে যারা এমন ব্যবহার করে, আপনারাও তো সাংবাদিক, আপনারা উপস্থিত থাকা, তারা এমন ব্যবহার করে, মানুষকে এমনভাবে ভুল প্রচার করে, যে ভুল প্রচারটা করছে মানুষের মাঝখানে কী এফেক্ট পড়ছে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি। এই সমস্ত গদি মিডিয়ারা আপনারা সিকিউরিটি ছাড়া যদি সাংবাদিক হয়ে মানুষের জন্য কাজ করতে চান, মানুষের মাঝে আসুন। সত্য কথা, মানুষের ঢল কিভাবে আজকে নেমেছে। একটা প্রত্যন্ত গ্রামে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, একদম তিন দিনের প্রস্তুতিতে আজকে মানুষের ঢল নেমেছে। তবে এটা টেলার, মাথায় রাখবেন, পিকচার আবি বাকি হ্যায়। মুসলমানকে ঠান্ডা ভাববেন না, মাথা যদি আমাদের গরম হয়, ইনশাল্লাহ সংবিধানকে মেনে আমাদের নিজেদের অধিকার অর্জন করার জন্য যে লড়াইটা প্রয়োজন, আগামী দিন কিন্তু সেই লড়াইটা দেওয়ার জন্য সাধারণ মানুষকে কিভাবে একত্রিত করতে হবে সেটা কিন্তু আমরা করছি ইনশাআল্লাহ। যদি মনে করেন যে মসজিদ ভাঙবেন, মসজিদের ইট ভাঙবেন, কবরস্থানে বুলডোজার চালাবেন, তাহলে একটা কথা বলে রাখি যে 30% মুসলমান আছে, তাদের লাশের ওপর থেকে গিয়ে ওই কবরস্থানের জায়গা আপনাদের দখল করতে হবে। তার আগে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এই লড়াই আমাদের জারি থাকবে। পার্সোনাল ল বোর্ড যেভাবে আমাদের নির্দেশনা দেবে এবং ল্যাবের যে সমস্ত আমাদের ব্যক্তিগণ আমাদের আজকের এখানে উপস্থিত হয়েছেন, তারা যেভাবে নির্দেশনা দেবেন, আগামী দিন এই লড়াই বৃহত্তর হবে। আর একটা কথা বলতে চাই সাধারণ মানুষদের, যে এখন দেখেছেন গদি মিডিয়া কিভাবে অপপ্রচার করছে। আমি নাম ধরে বলছি রিপাবলিক বাংলা। কিছু তাদের সাংবাদিক আছে যারা এমন ব্যবহার করে, আপনারাও তো সাংবাদিক, আপনারা উপস্থিত থাকা, তারা এমন ব্যবহার করে, মানুষকে এমনভাবে ভুল প্রচার করে, যে ভুল প্রচারটা করছে মানুষের মাঝখানে কী এফেক্ট পড়ছে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি। এই সমস্ত গদি মিডিয়ারা আপনারা সিকিউরিটি ছাড়া যদি সাংবাদিক হয়ে মানুষের জন্য কাজ করতে চান, মানুষের মাঝে আসুন, সত্য কথাটাকে তুলুন, সত্য কথাটাকে নিয়ে আন্দোলন করুন। একটা জাতিকে আপনারা লজ্জিত করাবেন না, কারণ মুসলমান কোনোদিনও কারো অপমান করে না, মুসলমান কোনোদিনও কারো ক্ষতি করার কথা ভাবে না। আমরা জঙ্গি নই, আমরা বুক টুকে বলছি আমরা জঙ্গি নই। এই দেশ স্বাধীন করার জন্য আমরা রক্ত দিয়েছি, আর আগামী দিন যদি রক্তের প্রয়োজন পড়ে, ইনশাআল্লাহ ইসলামকে রক্ষা করতে সংবিধান মেনে আইনকে মান্যতা দিয়ে আগামী দিন লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ। মানুষের ঢল কিভাবে আজকে নেমেছে। একটা প্রত্যন্ত গ্রামে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, একদম তিন দিনের প্রস্তুতিতে আজকে মানুষের ঢল নেমেছে। তবে এটা টেলার, মাথায় রাখবেন, পিকচার আবি বাকি হ্যায়। মুসলমানকে ঠান্ডা ভাববেন না, মাথা যদি আমাদের গরম হয়, ইনশাল্লাহ সংবিধানকে মেনে আমাদের নিজেদের অধিকার অর্জন করার জন্য যে লড়াইটা প্রয়োজন, আগামী দিন কিন্তু সেই লড়াইটা দেওয়ার জন্য সাধারণ মানুষকে কিভাবে একত্রিত করতে হবে সেটা কিন্তু আমরা করছি ইনশাআল্লাহ। যদি মনে করেন যে মসজিদ ভাঙবেন, মসজিদের ইট ভাঙবেন, কবরস্থানে বুলডোজার চালাবেন, তাহলে একটা কথা বলে রাখি যে 30% মুসলমান আছে, তাদের লাশের ওপর থেকে গিয়ে ওই কবরস্থানের জায়গা আপনাদের দখল করতে হবে। তার আগে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এই লড়াই আমাদের জারি থাকবে। পার্সোনাল ল বোর্ড যেভাবে আমাদের নির্দেশনা দেবে এবং ল্যাবের যে সমস্ত আমাদের ব্যক্তিগণ আমাদের আজকের এখানে উপস্থিত হয়েছেন, তারা যেভাবে নির্দেশনা দেবেন, আগামী দিন এই লড়াই বৃহত্তর হবে। আর একটা কথা বলতে চাই সাধারণ মানুষদের, যে এখন দেখেছেন গদি মিডিয়া কিভাবে অপপ্রচার করছে। আমি নাম ধরে বলছি রিপাবলিক বাংলা। কিছু তাদের সাংবাদিক আছে যারা এমন ব্যবহার করে, আপনারাও তো সাংবাদিক, আপনারা উপস্থিত থাকা, তারা এমন ব্যবহার করে, মানুষকে এমনভাবে ভুল প্রচার করে, যে ভুল প্রচারটা করছে মানুষের মাঝখানে কী এফেক্ট পড়ছে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি। এই সমস্ত গদি মিডিয়ারা আপনারা সিকিউরিটি ছাড়া যদি সাংবাদিক হয়ে মানুষের জন্য কাজ করতে চান, মানুষের মাঝে আসুন, সত্য কথাটাকে তুলুন, সত্য কথাটাকে নিয়ে আন্দোলন করুন। একটা জাতিকে আপনারা লজ্জিত করাবেন না, কারণ মুসলমান কোনোদিনও কারো অপমান করে না, মুসলমান কোনোদিনও কারো ক্ষতি করার কথা ভাবে না। আমরা জঙ্গি নই, আমরা বুক টুকে বলছি আমরা জঙ্গি নই। এই দেশ স্বাধীন করার জন্য আমরা রক্ত দিয়েছি, আর আগামী দিন যদি রক্তের প্রয়োজন পড়ে, ইনশাআল্লাহ ইসলামকে রক্ষা করতে সংবিধান মেনে আইনকে মান্যতা দিয়ে আগামী দিন লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ।